10,000 কোটি টাকা ঋণ নেওয়ার জন্য এই শতাধিক পণ্যের উপর এই পরিমাণ ভ্যাট আরোপ করা হলো। এই হাসিনার ঋণের বোঝা এই জনগণ নেবেন না। এই ভ্যাট আরোপের সিদ্ধান্ত এই প্রত্যাহার করতে হবে। শেখ হাসিনা তারই একটা কিস্তি এখানে ছাড় হলো। আমরা শুনলাম পত্রপত্রিকার মাধ্যমে আমরা সংবাদ পেলাম এটাই 10,000 কোটি টাকা ঋণ নেওয়ার জন্য এই শতাধিক পণ্যের উপর এই পরিমাণ ভ্যাট আরোপ করা হলো। প্রত্যাহার করতে হবে এই IMF এর ঋণের বোঝা, এই হাসিনার ঋণের বোঝা, এই ভ্যাট বৃদ্ধির পরিণাম, এই নিত্য পণ্যের উচ্চ দাম, এই বৈদেশিক ঋণের পরিণাম, এই নিত্য পণ্যের উচ্চ দাম, এই IMF এর ঋণের বোঝা। আমরা পত্রপত্রিকায় দেখেছি আমাদের যে 1 কোটি প্রবাসী শ্রমিক তারা 2 মাসে যে টাকা পাঠায়, 2 মাসে যে ডলার পাঠায়, সেই টাকার সেই পরিমাণ এই যে ঋণ, এই ঋণের থেকেও বেশি। তাহলে এই অভ্যুত্থানের বাংলাদেশে যেই বাংলাদেশের আন্দোলনের সময় খুব প্রকাশ্যভাবে প্রবাসীরা ঘোষণা দিয়েছিল ফাঁসিবাদী আমলে, ফাঁসিবাদী শাসনে কোন রকমের তারা রেমিটেন্স পাঠাবে না, এবং তাদের সেই আন্দোলন আমরা দেখলাম, আমরা দেশের মাঝে আমরা সফল করলাম এবং শেখ হাসিনার পতন ঘটলো। অর্থাৎ প্রবাসীদের যে কান্না, তার রেমিটেন্সের টাকা যেভাবে ফাঁসিবাদী শাসক গোষ্ঠী লুটপাট করে নিত, হাজার হাজার কোটি টাকা এখান থেকে পাচার করে নিত, তারই প্রতিবাদে তারা যে অবস্থান নিয়েছিল এই আন্দোলনের পক্ষে, এই অভ্যুত্থানের পক্ষে, আমরা দেখলাম আজকে এই সরকার যে সিদ্ধান্ত নিল সেই প্রবাসীদের সেই আন্দোলনের স্পিরিটকে, সেই চেতনাকেই ভুলণ্ঠিত করলো, সেই চেতনাকেই প্রশ্নবিদ্ধ করলো। ফলত আমরা স্পষ্টত মনে করি এই আয়োজন আমরা বলেছি সমস্ত রকমের বর্ধিত ভ্যাট প্রত্যাহার করতে হবে। আমরা দেখলাম গতকালকে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন গুটি কয়েক পণ্যের উপর থেকে ভ্যাট তুলে নেওয়া হয়েছে। এখন আমরা বলতে চাই, যখন আপনারা ভ্যাট আরোপ করলেন তখন শতাধিক পণ্য, আর এখন আপনারা দেখান 5টা 4টা, হয়তো মিছিলের কারণে আগামীকাল আমরা এটাও দেখতে পারি আরো 2টি পণ্যের, আরো 2টি বা 5টি পণ্যের ভ্যাট প্রত্যাহার করা হলো। আমরা এইসব মানি না। এভাবে করে যদি আপনারা মনে করেন জনগণকে বিভ্রান্ত করবেন যে আপনারা অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করছেন, আপনারা দেশের মানুষের পক্ষে আছেন, এই ধরনের বিভ্রান্তিকর অবস্থান নিশ্চয় এই অভ্যুত্থানের বাংলাদেশের এই জনগণ এটা মেনে নেবে না। ফলে আমরা সরকারকে বলি অবিলম্বে সমস্ত পণ্যের ভ্যাট এক ঘোষণার মাধ্যমে প্রত্যাহার করতে হবে। এবং একই সাথে আমরা বলেছি IMF এর যে হিস্ট্রি দুনিয়াব্যাপী আপনারা দেখেছেন, যেখানে তাই ঘটেছিল তারই একটা বড় বিস্ফোরণ। এই 16 বছরের যে ফাঁসিবাদী নিপীড়ন ছিল, যে লুটপাট ছিল, সেই লুটপাটের বিরুদ্ধে এখানকার জনগণ শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, শেখ হাসিনাকে ঠেকিয়ে বিদায় করেছে। ফলে এই অভ্যুত্থানের বাংলাদেশে IMF এর কোনো স্থান হবে না। আমরা সরকারকে বলতে চাই স্পষ্টভাবে, যদি আপনারা অভ্যুত্থানের পক্ষে দাবি করতে চান, যদি আপনারা ফাঁসিবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করতে চান, যদি আপনারা এই যে শত শত শহীদ, এই শহীদের পক্ষে বেইমানি করতে না চান, তাহলে IMF এর সাথে সমস্ত চুক্তি বাতিল করতে হবে। এটাই আমার স্পষ্ট ঘোষণা। আর যদি সেটা না হয় তাহলে আপনারাও জেনে রাখেন, খুব সম্ভবত দিল্লিতে আরো 2-4টা আসনে আপনাদেরকেও যেতে হবে। ফলে আজকে এখনই আপনাদের অবস্থান স্পষ্ট করে ফেলতে হবে। এসব আমরা বুঝি না, অর্থনীতি চলছে কি চলছে না, অর্থনীতির যে সংকট, এটা তো আমরা এর আগেও দেখেছিলাম। আমরা তো জানি এদেশে কি পরিমাণ লুটপাট হয়েছে, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। তাহলে এই লোপাটের পরেই তো, এই লোপাটের উপরেই তো আমরা অভ্যুত্থান করেছি বাংলাদেশের মানুষ। ফলে এই অর্থনীতিকেই আমাদের চাঙ্গা করতে হবে, কোন বৈদেশিক ঋণ নয়, IMF ওয়ার্ল্ড ব্যাংক নয়। আমাদের প্রবাসীদের যে রেমিটেন্স, আমার গার্মেন্ট শ্রমিকের যে রেমিটেন্স, সেই ডলার এখানে
চক্রবৃদ্ধি হারে ঘুরতে হবে, এখানকার শিল্পায়নে ঘুরতে হবে, লুটপাট বন্ধ করতে হবে। এই আজকে আমাদের দাবি। এবং আমরা এতটুকু শুধু মনে করিয়ে দিতে চাই, খেয়াল করে দেখেন ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসন আমলে 2 দফা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছিল ভ্যাট দেব না, তখনও ভ্যাট প্রয়োগ করেছিল এবং তারা এও ঘোষণা দিয়েছিল ভ্যাট দেব না, গুলি কর। ফলে আমরা সরকারকে এই মিছিল থেকে বলছি, আজকের মিছিল প্রয়োজনে সেই আন্দোলনেই যাবে, ভ্যাট দেব না, গুলি কর। ফলে আমাদের মিছিল এখান থেকে আমাদের শুরু হবে।